নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের পুরী ভ্রমণের তৃতীয় তথা শেষ পর্বে আপনাদের স্বাগত জানাই। আগের দুটি পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে হাওড়া থেকে পুরী এলাম আর এই দুদিনে কি করলাম। যদি না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ রইল, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। শেষ দিনে আমরা কি করলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। তৃতীয় দিনেও ভোরবেলায় উঠে আমরা সানরাইজ দেখার জন্যে বিচে গিয়েছিলাম। সেই দিনও আমরা সানরাইজ দেখতে পাইনি, কিন্তু সেই উত্তাল সমুদ্রের রূপ দেখে মনোমুগ্ধ হয়ে গেছিলাম। এরপর আমরা হোটেলে ফিরে চলে যাই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে অনেক অপশন ছিল, যেমন ব্রেড বাটার, অমলেট, পুরি সবজি, ইডলি বড়া, কলা, জুস, বয়েলড এগ। আমরা পুরি সবজি নিয়ে আমাদের ব্রেকফাস্টটা শেষ করি। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার সমুদ্রে যাই স্নান করতে। সেখানে গিয়ে কিছুক্ষণ মজা করলাম। আপনারাই দেখুন, সবথেকে বেশি মজাটা আদ্রিত করেছে। এইটুকুতে আমাদের মন না ভরায় আমরা আবার আমাদের হোটেলের পুলে চলে আসি আর জমিয়ে মজা করি। লাঞ্চ সেরে মহাপ্রভুকে দর্শন করার জন্য একটা অটো ধরে মন্দিরে যাই। অটো ভাড়া নেয় 150 টাকা। মন্দির প্রাঙ্গণটা নতুন করার পর এই প্রথম আমরা মন্দিরে গেলাম। সত্যি চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছিল। মন্দিরের 4টে দ্বারই খুলে দিয়েছিল।
যথারীতি আমরা আমাদের জুতো, ফোন সমস্ত কিছু বাইরে জমা দিয়ে আমরা অশ্বদ্বার দিয়ে প্রবেশ করি। মন্দিরের 4টে দ্বারের মধ্যে হলো সিংহদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার আর হস্তিদ্বার। তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকে 2 চোখ ভরে মহাপ্রভুকে দর্শন করি। দর্শন করার পর আবার অশ্বদ্বার দিয়ে বাইরে বেরিয়ে আসি। রথের কিছুদিন আগে যাওয়ায় আমরা রথ প্রস্তুতির কাজ দেখতে পাই। আরও কিছুক্ষণ আমরা মন্দিরের চারিপাশটায় ঘুরতে থাকি। তারপর একটা অটো ধরে আবার আমরা হোটেলে ফিরে আসি। আমরা ঘোরাঘুরি করতে করতে দেখতে পাই তখন মন্দিরের ধ্বজা পরিবর্তন করা হচ্ছে। পরের দিন বাড়ি ফেরার পালা। মন খারাপ করছে, তাও তো ফিরতে হবে। এই ট্রিপটা শেষ না করে তো অন্য একটা ট্রিপ শুরু করতে পারবো না। আমাদের ফেরার ট্রেন ছিল বন্দে ভারত দুপুর 1:50-এ। ফেরার সময় স্টেশন যাওয়ার সময় দেখলাম যে দেয়ালের দুদিকটা খুব সুন্দর করে আঁকা, নানা রকম দেবদেবীর ছবি, আমাদের মহাপ্রভুরও ছবি, তারপর বাদ্যযন্ত্র, খুব সুন্দর দেখতে লাগছিল।
বাই বাই পুরী। এখানে আমাদের ব্লগটা শেষ করলাম। যেটা যদি আমার আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে।